হাই গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি রোশনি। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে আমি খুবই সুন্দর একটা জায়গায় ঘুরতে যাব, আর এত সুন্দর জায়গাটা কোথায় সেটা জানতে হলে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। কোথায় যাচ্ছি আর কিভাবে যাচ্ছি তাই নিয়ে থাকছে আজকের ভিডিও। তো না টেনে পুরো ভিডিওটি দেখুন। আই হোপ আপনাদের সবার অনেক ভালো লাগবে। আজকে খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে যাব, তাই খুব সুন্দর একটা ড্রেস বের করে নিলাম। আর এগুলো হচ্ছে আজকে আমাদের তিনজনের আউটফিট। আর এখন আমি চলে আসছি রেডি হইতে। তবে রেডি হওয়ার মধ্যে সব থেকে পছন্দের পার্ট হচ্ছে আমার লেন্স পরা। আমার লেন্স পরতে খুবই ভালো লাগে। লেন্স পরা ডান। আর এখন আমি 1 সেকেন্ডের মধ্যে জাদু দিয়ে রেডি হয়ে যাব। কি দেখলেন তো কেমন করে 1 সেকেন্ডের মধ্যে জাদু দিয়ে রেডি হয়ে গেলাম? আসলে দেখতে যতটা সহজ সবকিছু কিন্তু আসলেও ততটা সহজ নয়। সেটা যাই হোক না কেন, তার পিছনে সময় লাগে, শ্রম লাগে। তবে মজার বিষয় কি জানেন, সাজুগুজু করতে কিন্তু মেয়েদের একদমই কষ্ট লাগে না, যদিও একটু সময় লাগে। থাক, ব্যাপার না। সারাদিনের ব্যস্ততার পরে ঘুরতে যাওয়ার আগে সাজুগুজু করতে গিয়ে একটু সময় ব্যয় হতেই পারে। আর এই যে আমার গুড্ডুর বাবা, তার কথা আর কি বলবো, সে তো রেডি হইতে গেলে আমার থেকেও সময় বেশি নেয়। যাই হোক, বাদ দেই ওইসব কথা। এখন আমার গুড্ডু বাবাকে রেডি করার পালা। তবে কষ্টের বিষয় কি জানেন, আমার গুড্ডু বাহিরে ঘুরতে যেতে চায় কিন্তু একদমই রেডি হইতে চায় না। তাকে রেডি করতে গেলে পুরো মাথা খারাপ হয়ে যায়। যাই হোক, অবশেষে আমরা তিনজনই রেডি হয়ে বাসার নিচে চলে এলাম। আর আজকে আমরা বাসা থেকে অনেক তাড়াতাড়ি বের হয়েছি, কারণ আজকে অনেক দূরে যেতে হবে। আর এই বাইজিৎ লিং রোডের এত সুন্দর রাস্তাটা আমার খুবই পছন্দের। তবে ফৌজদারহাটের এই রাস্তাটাও অনেক সুন্দর। আর আজকে শুক্রবার যেহেতু, তাই রাস্তায় একটু জ্যাম ছিল। তবে বাইক থাকার এই একটা সুবিধা হলো, যতই জ্যাম থাকুক না কেন সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। ফাইনালি সব বাধা পার করে চলে এলাম আমার খুব পছন্দের একটা জায়গায়। শুধু বাহিরের লুকটাই দেখেন কি সুন্দর, তাহলে ভাবুন ভিতরের লুকটা আরো কত সুন্দর হবে। গত শুক্রবারে পতেঙ্গা থেকে বাসায় যাওয়ার পথে এই জায়গাটা আমার চোখে পড়ে। আমি এই জায়গাটা দেখে জাস্ট ফিদা। কখন এই জায়গাটা আমি ঘুরতে আসবো তার জন্য পুরো আমি অস্থির হয়েছিলাম। আর ফাইনালি আমি চলেই এলাম। এখন ভিতরের দিকে যাওয়া যাক। ও, ভিতরে যাওয়ার আগে বলে নিই, যারা চিটাগাং এ আছেন তাদের জন্য আমার আজকের ব্লগটা কিন্তু একটা গুড নিউজ হিসেবে কাজ করবে। কারণ আপনারা চাইলেই কিন্তু ইজিলি এখানে চলে আসতে পারবেন। থাক, বলেই দেই, এত সুন্দর জায়গাটা হচ্ছে সি মারমেড রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা এক কথায় জাস্ট ওয়াও। জাস্ট ভিতরের পরিবেশটা দেখেন, প্রত্যেকটা কর্নার খুবই সুন্দর করে সাজানো আর গুছানো। রেস্টুরেন্টের ভেতরে আসার পর আপনার মনে হবে হয়তো আপনি কক্সবাজার না হয় আপনি সাজেকের কোনো একটা জায়গায় ঘুরতে আসছেন। এইখানে আসায় আমার গুড্ডুও অনেক খুশি হয়েছে, কারণ এই রেস্টুরেন্টটা ছিল অনেক বড় আর খুবই খোলামেলা। তার থেকেও মজার বিষয় হলো তাদের রেস্টুরেন্টে ছিল খুবই কিউট একটা বিড়াল, যার জন্য আমার গুড্ডু আরো বেশি খুশি হয়েছে। কারণ আমার গুড্ডু পশু পাখি অনেক পছন্দ করে। এই যে দেখেন, আমার গুড্ডুকে দেখে মনে হচ্ছে সে তার নানার গ্রামের বাড়িতে ঘুরতে আসছে। এইখানে বড়রা ঘুরতে আসলে যেমন ইচ্ছা মতো পিক আর ভিডিও ক্লিক করতে পারবে, ঠিক তেমনি বাচ্চারাও আসলে মন খুলে আনন্দ করতে পারবে। আমার মনে হয় খুব সুন্দর আর নিরিবিলি টাইম স্পেন্ড করার জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। শুধু টাইম স্পেন্ড না, আপনারা চাইলে এখানে কিন্তু অনেক সুন্দর করে ব্রাইডাল শুটও করতে পারবেন, কারণ এখানের প্রত্যেকটা জায়গা খুবই সুন্দর। আমার গুড্ডু দুষ্টমি করতে করতে খুবই টায়ার্ড, তাই তার জন্য একটা চকলেট মিল্কশেক অর্ডার করে দিলাম। কিন্তু খাবারের টেস্টটা একদমই ভালো ছিল না, তাই এখানে আর আমরা অন্য কোনো খাবারও অর্ডার করিনি। তবে আমার মনে হয় তাদের খাবারের টেস্টটা আরো ভালো করা উচিত। আর এইটা হচ্ছে সন্ধ্যার ভিউ। সকালের থেকে সন্ধ্যার পরের ভিউটা দেখতে আরো বেশি সুন্দর। এই ছোট ছোট বসার জায়গাগুলো দেখতে মনে হচ্ছিল একদম সাজেকের কটেজের মতো। আমার তো মনে হচ্ছিল আমি বোধহয় সাজেকে ঘুরতে আসছি। যদিও আমি কখনো সাজেকে ঘুরতে যাইনি, তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা সাজেকেও ঘুরতে যাব। আর এই জায়গাটা দেখতে ঠিক কাপ্তাইয়ের একটা রিসোর্টের মতো লাগছিল। আপনারাও চাইলে কিন্তু এত সুন্দর একটা রেস্টুরেন্টে এসে ঘুরে যেতে পারেন। আর এটা হচ্ছে ফৌজদারহাট ভাটিয়ারি সি মারমেড রেস্টুরেন্ট। যাই হোক, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ও, আরেকটা কথা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। টাটা, বাই বাই।